অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেছে। একদিকে যেমন অযোধ্যাতে সাজো সাজো রব, গোটা অযোধ্যা জুড়েই চলছে নানান আচার আচরণ, সেই রকমই কিন্তু দেখতে পাচ্ছি এই সেই বাংলার হুগলির ডানকুনিতে সেখানেও কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে ডানকুনির বন্দর বিলে রয়েছে, দেখাবো, সেখানেও কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এখানে মূলত আজকে একদিকে যেমন পুজো হচ্ছে, পাশাপাশি চণ্ডীপাঠ হবে, হনুমান চাল্লিশা পাঠ করা হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আমি দেখাতে বলবো, এখানে কিন্তু প্রদীপ রাখা রয়েছে। 1001টি প্রদীপ প্রজ্বলন করবেন এলাকার মহিলারা, এবং তারপর একেবারে সন্ধ্যায় সেখানে ভোগ বিতরণ করা হবে, এবং তারপর বিশেষ যে আতশবাজি প্রদর্শনী সেটাও রয়েছে। সেখানে শ্রীরামের নাম লিখে সেখানে কিন্তু আতশবাজি প্রদর্শন করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি গোটা এই যে জায়গা, সেখানে বড় একটা মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চের লেখা রয়েছে শ্রী রাম জন্মভূমিতে যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই লেখা রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা জায়গাতেই কিন্তু জয় শ্রীরামের পতাকা সেটাও লাগানো রয়েছে। আমরা এখানে কথা বলবো, এখানে যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা মূলত আজকে কি কি আয়োজন করেছে সেই সব বিষয়ে জানবো। আমরা এখানে আজকে মূলত কি কি করবো? আজকে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের পূজা, সকলেই জানে 550 বছরের একটা ইতিহাস, যেটা অযোধ্যায় রাম মন্দির স্থাপন করা হচ্ছে। সেই স্থাপনের উদ্দেশ্যে যেহেতু আমরা এই এলাকাবাসী এবং সকল ভাই বোনেরা আমরা ওখানে পৌঁছাতে পারিনি, তার কারণে তাদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করছি। এরা সকলে এখানে অংশগ্রহণ করতে পারবে এবং তার আনন্দ এবং খুশিকে ভাগ করে নিতে পারবে। কিভাবে করছেন? এখন ধরুন পুজো হচ্ছে, এখন পূজা শুরু হয়েছে, পূজার পরে আমাদের চণ্ডীপাঠ হবে, চণ্ডীপাঠের পরে হনুমান চল্লিশা হবে, হনুমান চল্লিশার পর আমাদের বিকালে প্রসাদ বিতরণ, হোম যজ্ঞ হবে, প্রসাদ বিতরণ হবে। তারপরে সন্ধ্যাতে 1001টা প্রদীপ প্রজ্বলন মায়েরা এবং বোনেরা এখানে জ্বালবে। ঠিক আছে, প্রদীপ আমাদের রাখা আছে এখানে। আর তারপর আমাদের বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে আতশবাজিটা আমাদের এখানে চলবে। শ্রীরামের একটা আতশবাজি আছে, স্বর্ণ বৃষ্টি হবে আতশবাজির মাধ্যমে। আমরা এখানে দিওয়ালি মানাবো। আজকে দিওয়ালি, রামচন্দ্র শ্রী দিওয়ালি এনেছেন ভগবান শ্রী রামচন্দ্র, তার উদ্দেশ্যে আমরা এখানে দিওয়ালি মানাবো। সেই প্রোগ্রাম আমাদের এখানে আছে। আপনারাও যেমন করছেন, দেখা যাচ্ছে তৃণমূল নেতারাও কোথা গেলে আজকে রামের পুজো করছে। এর আগে তাদের নেত্রী কিন্তু স্লোগান শুনলে রেগে যেত। দেখুন, ভগবান শ্রী রামের নাম শুনলে যারা রেগে যেত, তারা যদি রামের ভক্ত হয়ে যায় তা তো ভালো জিনিস, খারাপ জিনিস নয়। আজকে যেহেতু আমরা সকল সনাতনী এক হয়েছি, পুজো পাঠ করছি, সকল ভাই বোনেরা এক হয়েছে, সকল ধর্মের লোকেদের মুখে একটা খুশির একটা প্রভাব আছে, যেখানে কোনো দ্বিবাদ নেই। মহামান্য হাইকোর্টে যে আদালত আমরা সবাই মাথা নত করে মেনে নিয়েছি, সেই জায়গায় পুজো পাঠ করছি, ভগবান শ্রী রামের নাম সবাই নিচ্ছে, কোনো অসুবিধা তাতে আমাদের নেই, সবাই পুজো করতে পারে। আমরাও কিন্তু কোনো পার্টি পলিটিক্স দিক দিয়ে কোনো পুজো করছি না। এটা সকল লোকের জন্য, সকল ধর্মের লোকের জন্য এখানে আসার কারোর কোনো বাধা নেই। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আমি ফেসবুকে এটা পোস্ট করেছি যে এত অঞ্চলের এলাকাবাসী সকলেই এখানে উপস্থিত হতে পারেন। সকলকে আসার জন্য আমরা অনুরোধ করছি, পুজোতে অংশগ্রহণ করে আমাদের সৌভাগ্য বাড়ান। একদম, এখানকার আমরা পৌরপিতা যে আছেন তাকে বলেছি, এবং ফেসবুকে আমি আপডেটও দিয়েছি সকলকে আসার জন্য। আমি ওনাকে চিঠি নিমন্ত্রণ পত্র দিয়েছি যে আপনার সকলকে আপনি আনতে পারেন, কোনো অসুবিধা এখানে নেই। এখানে একটা জিনিস আমরা নজরে দেখলাম, যে গান বাজছে এখানে, যে রাম কো লায়া হ্যাঁ হাম উনকো লায়েঙ্গে। কোথাও গেলে কি আপনারা বিজেপিকে নিয়ে আসার কথা বলছেন? আবার দেখুন, যে রাম কো লায়া হ্যাঁ হাম উনকো লায়েঙ্গে বলতে কি শুধুমাত্র কি বিজেপিকে আনার গল্পটা হচ্ছে? রামকে কি বিজেপি নিয়ে এসছে? হ্যাঁ, গানের মধ্যে অনেক কিছু আছে, বা মানুষের মধ্যে একটা ভাবাবেগ থাকতে পারে। এবার একটা পেন ড্রাইভের মধ্যে অনেকগুলো গান আছে, সেই গানের মধ্যে এই গানটাকেও আছে, যখন চলছে ওটাও বাজছে। শুধু এই গানটা পার্টিকুলার বাজাচ্ছি তা কিন্তু নয়, সমস্ত রামের নাম হচ্ছে, রামের গানই আজকে চলছে, আর সব জায়গাতে রামের গানই চলছে আজকে। তৃণমূলরা বলছে যে এই রাম কি শুধু বিজেপির একা নাকি? কখনোই বিজেপির একার নাম নয়, আমি বারবার একই কথা বলছি। রাম সকলের। আমি পুজো করছি বলে যে আমার রাম তা নয়, কিন্তু রাম হচ্ছে সকলের। ঠিক আছে, তো যদি কেউ মনে করে থাকেন তাহলে সেটা ভুল করবে। তো বুঝতেই পারছেন, আজকের যে অনুষ্ঠান মূলত একেবারে সনাতনী ধর্মের যারা মানুষ তারা এটা করছেন। এখানে কোনো পলিটিক্স নেই, যেমনটা সুকান্ত মাঝি বলছেন। যদিও তার রাজনৈতিক পরিচয়, তিনি একজন বিজেপি নেতা, তারপরেও তার বক্তব্য আজকের এই পুজো কিন্তু কোনো রকম রাজনীতি নেই। এখানে শুধুমাত্র যেহেতু আজকে রাম মন্দিরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং প্রধানমন্ত্রী সেই প্রাণ প্রতিষ্ঠা করছেন, সেই উপলক্ষেই আজকে রাজ্য জুড়েই সমস্ত জায়গাতেই রামের যেমন পুজো হচ্ছে, হনুমান চল্লিশা পাঠ করা হচ্ছে, ভোগ বিতরণ করা হবে,
প্রদীপ প্রজ্বলন করা হবে। এভাবেই ডানকুনির বিভিন্ন জায়গাতে এইভাবেই উদযাপন করা হচ্ছে। আজকের যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডানকুনিতে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র এই ডানকুনির বন্দের বিল নয়, এর পাশাপাশি ডানকুনির বিভিন্ন ওয়ার্ডেই নানানভাবে কিন্তু রামের পুজো হচ্ছে এবং সেখানে নজর কাটছে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদেব, তিনিও কিন্তু পুজো করছেন, বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আজকে কি দেখছি পুজো আর সবাই বসেছিলেন, অন্য মুডে রয়েছেন আপনি, কি আজকে পুজো করছেন? আমরা সবাই মিলে আজকে এই পুজোটা করছি। এটা আমার মামার বাড়ির পাড়া এবং আমার ওয়ার্ড। আমাদের সব দেখতে পাচ্ছেন যারা আছে, ভাইরা দাদারা যারা আছে, সবার উদ্যোগে আমি সবাইকে সাথে করে নিয়ে এই পুজোর আয়োজন করেছি। সকালবেলা শিব চর্চা হয়েছে, এখন হনুমানজির পুজো চলছে, একটু পরে পাঠ হবে, হনুমান পাঠ হবে, সুন্দরকান্ড পাঠ হবে। তারপর রাত্রেবেলা আমরা একটা মহাভোগের আয়োজন করেছি, পাড়ার মানুষেরা খাবে, আমি সাথে থাকবো। আমাদের আজকে শিডিউল এই। আজকে মানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বলে কি এটা করা? না, সেরকম কিছু ব্যাপার না। এর আগেও আমি এখানে আমার পাড়ার মামিদের সাথে, মায়েদের সাথে বসে ওই শিব মন্দিরে শিব চর্চা করেছি কাউন্সিলর পরে। এটা আমরা প্রতি বছরই আমি করব। এটা রাম মন্দির তো আজকে উদ্বোধন হচ্ছে, আমি এটা যতদিন এখানে কাউন্সিলর থাকবো করব, যখন থাকবো না তখনও চেষ্টা করবো করবো এখানে। আজকে বিজেপির নেতারাও বিভিন্ন জায়গাতে বিশেষ বিশেষ পুজোর আয়োজন করেছে, কোথাও গেলে কি মনে হচ্ছে তারা মানে ধর্ম নিয়ে রাজনীতি করছে? দেখুন, আমি আজকে একটু নিজে পুজো করেছি, আমি রাজনীতি থেকে আজকে একটু বাইরে থাকবো। আমি একটাই কথা বলবো, ধর্ম নিয়ে রাজনীতি এটা একদম ঠিক জিনিস নয়। ধর্ম যার যার, উৎসব সবারই, কথাতেই আছে। আর যে যার ধর্ম শেষে পালন করবে। স্পেসিফিক্যালি কোনো দেবতা কোনো পলিটিক্যাল দলের হতে পারে না। আমরাও বলি জয় সীতারাম, আমরাও বলি জয় শ্রীরাম, আমরাও বলি জয় হর হর মহাদেব, আমরাও বলি জয় হনুমানজির জয়। এটা আবার এখানে রাজনীতির কোনো ব্যাপার। অর্থাৎ কোথাও গেলে আজকে এই যে রাম মন্দিরের যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেটাকে ঘিরে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যেমন একত্রিত হয়েছেন, একত্রিতভাবে পুজো করছেন, পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু মেতে উঠেছেন আজকের এই দিনটাকে, এভাবেই তারা কিন্তু উদযাপন করছেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।